ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আমরা প্রথম দিন কিন্তু বহির্জাত প্রক্রিয়া এই অংশ থেকে যে শর্ট কোশ্চেনগুলি ছিল আমরা কিন্তু সেই শর্ট কোশ্চেনগুলি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। দেখো, আমরা আজকে নদীর বিভিন্ন কাজ এবং নদীর বিভিন্ন কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অংশ থেকে যত রকম শর্ট কোশ্চেন হয় সেগুলি, যেমন মাল্টিপল চয়েস, তার সঙ্গে সঙ্গে কিন্তু দুই এক কথায় উত্তর দাও এবং শূন্যস্থান পূরণ করো এবং ঠিক ভুল নির্বাচন করো, এই যে যে প্যাটার্নগুলি হয় কোশ্চেনের, এই প্যাটার্নগুলি কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমে কিন্তু আমরা যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি আছে এই অংশ থেকে আমরা সেই কোশ্চেনগুলি সলভ করে নেব। তারপর আমরা একে একে পরের যে কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলিতে আমরা চলে আসব। দেখো, এই কোশ্চেন পেপার সম্পর্কে একটি কথা আমি তোমাদের বলে রাখি। যে কোশ্চেনগুলি আমরা প্রথমের দিকে রেখেছি এই কোশ্চেনগুলির কিন্তু গুরুত্ব অন্যান্য কোশ্চেনের তুলনায় একটু বেশি। আমি চাইবো প্রথম দিকের কোশ্চেনগুলি তোমরা কিন্তু একটু বেশি গুরুত্ব দিও এই কোশ্চেনগুলি সম্পর্কে, কারণ এই প্রশ্নগুলি কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় আসে। এবং আরেকটি কথা আমি তোমাদের বলে রাখবো যে এই প্রশ্নগুলি কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো, তাহলে পরবর্তী সময় কিন্তু তোমাদের রিভিশনে খুব সুবিধে হবে। আচ্ছা, সময় নষ্ট না করে আমরা চলে আসি আজকের যে আমাদের কোশ্চেন পেপারগুলি রয়েছে সেই কোশ্চেন পেপারে। দেখো, আমাদের প্রথম কোশ্চেন রয়েছে কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো। দেখো, আমি চাইছি যে এই প্রশ্নগুলি পড়ার সঙ্গে সঙ্গে যেহেতু অপশানগুলি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, আমি চাইবো তুমি এই অপশানগুলি দেখে কিন্তু প্রথমে উত্তর বলার চেষ্টা করো। যদি উত্তরটি সঠিক হয় তাহলে কিন্তু তোমার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে এবং তুমি নিজেও বুঝতে পারবে এই চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি কতগুলি কোশ্চেন এই অংশ থেকে কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারছো। আচ্ছা, আমরা তাহলে চলে আসি প্রথম কোশ্চেন, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো। দেখো, আমাদের অপশান দেওয়া রয়েছে কাসপেড বদ্বীপ, ধনুকাকৃতি বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ, এদের কোনোটিই নয়। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ধনুকাকৃতি বদ্বীপ, অর্থাৎ অপশান বি। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর হবে আমাদের অপশান বি, ধনুকাকৃতি বদ্বীপ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়। জলপ্রপাতের পাদদেশে কি তৈরি হয়? দেখো, অপশান রয়েছে মন্থকূপ, ফিওর্ড, প্রপাতকূপ, পলল বেজনী। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে প্রপাতকূপ, অর্থাৎ অপশান সি। তাহলে উত্তর হবে প্রপাতকূপ, অপশান সি। আচ্ছা, আমরা নেক্সট পেজে চলে আসি। দেখো, 3 দাগের কোশ্চেন আমাদের কি রয়েছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো, দেখো অপশান রয়েছে আমাদের কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা, ভেনেজুয়েলার সাল্ট অ্যাঞ্জেল, ভারতের জোক, ভারতের শিবসমুদ্রম। আমাদের উত্তর হবে কিন্তু ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল, অর্থাৎ অপশান বি। তাহলে আমাদের 3 দাগের উত্তর হবে কিন্তু অপশান বি, ভেনেজুয়েলার সাল্ট অ্যাঞ্জেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি। দেখো, 4 দাগের কি কোশ্চেন রয়েছে আমাদের? পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত আমাদের অপশান রয়েছে, দেখো নায়াগ্রা, স্ট্যানলি, অ্যাঞ্জেল, ভিক্টোরিয়া জলপ্রপাত। দেখো, এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু স্ট্যানলি বা বোমা। এই স্ট্যানলি, একে কিন্তু আবার বোমাও বলা হয়। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। 5 দাগের কোশ্চেন বলছে পৃথিবীর গভীরতম গিরিখাতটি হলো। পৃথিবীর গভীরতম গিরিখাতটি হলো, দেখো অপশান রয়েছে আমাদের ইচাং, গোরিং, এল ক্যানন্দা কলকা, কালী গণ্ডকী নদীর অন্ধ গালসি। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে কালীগণ্ডকী নদীর অন্ধ গালচি, অর্থাৎ অপশান ডি। তাহলে 5 দাগের কোশ্চেনে আমাদের উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন 6 দাগে কি বলছে? গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় রয়েছে? দেখো দেখো অপশান রয়েছে আমাদের আমাজন, মিসিসিপি, কলোরাডো, গঙ্গা নদীতে। আমাদের উত্তর হবে কিন্তু কলোরাডো নদীতে, অর্থাৎ অপশান সি। তাহলে 6 দাগের কোশ্চেনে আমাদের উত্তর হবে কলোরাডো নদী, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে, অপশান সি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। 7 দাগের কোশ্চেন, যে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে কত গুণ? দেখো, অপশান রয়েছে আমাদের 7 গুণ, 2 গুণ, 6 গুণ, 64 গুণ। উত্তর কিন্তু হবে আমাদের 64 গুণ, অর্থাৎ অপশান ডি। তাহলে 7 দাগের কোশ্চেনের উত্তর হবে আমাদের অপশান ডি, 64 গুণ। নেক্সট কোশ্চেন দেখো, 8 দাগ। 8 দাগে কি বলছে? নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়। দেখো, আমাদের অপশান রয়েছে কিন্তু এক্ষেত্রে পুল, বিন্দুবার, প্লাঞ্চ পুল, কারশেড। উত্তর কিন্তু হবে আমাদের বিন্দুবার, অর্থাৎ অপশান বি। তাহলে 8 দাগের কোশ্চেনে আমাদের উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ বিন্দুবার। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। দেখো, 9 দাগ। 9 দাগের কোশ্চেন আমাদের কি বলছে? বলছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়।
পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়? কোথায় দেখা যায়? দেখো অপশান রয়েছে আমাদের নীল নদের মোহনায়, সিন্ধু নদের মোহনায়, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়, হোয়াংহো নদীর মোহনায়। দেখো উত্তর হবে কিন্তু আমাদের মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়, অর্থাৎ অপশান সি। তাহলে আমরা 9-এর দাগে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায়? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 10-এর দাগ কি বলছে? পলল শঙ্কু গঠিত হয়। পলল শঙ্কু গঠিত হয়, দেখো অপশান কি রয়েছে? পর্বতের উচ্চভাগে, পর্বতের পাদদেশে, বদ্বীপ অঞ্চলে, আর উপকূল অঞ্চলে। উত্তর হবে কিন্তু আমাদের পর্বতের পাদদেশে, অর্থাৎ অপশান বি। তাহলে পলল শঙ্কু গঠিত হয় কোথায়? পলল শঙ্কু গঠিত হয় পর্বতের পাদদেশে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি 11 দাগ। দেখো 11 দাগে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কাকে বলা হয়? অপশান দেখো মিসিসিপি বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, সিন্ধু বদ্বীপ এবং নীল নদের বদ্বীপ। উত্তর কিন্তু হবে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অর্থাৎ অপশান বি। তাহলে 11 দাগের প্রশ্নের আমাদের উত্তর হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি 12 দাগে। দেখো 12 দাগ কি বলছে? নদীর নিক পয়েন্ট সৃষ্টি হয়। নদীর নিক পয়েন্টে কি সৃষ্টি হয়? দেখো আমাদের অপশান রয়েছে অশ্বক্রাকৃতি হ্রদ, প্লাবনভূমি, জলপ্রপাত, পলল শঙ্কু। আমাদের উত্তর হবে কিন্তু জলপ্রপাত, অর্থাৎ অপশান সি। তাহলে উত্তর হবে অপশান সি, অর্থাৎ নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় জলপ্রপাত। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি 13 দাগ। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটি হলো? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কি? দেখো অপশান রয়েছে আমাদের সাগরদ্বীপ, ইলহা দা মারাজো, মাজুলি, লাক্ষাদ্বীপ। উত্তর কিন্তু হবে ইলহা দা মারাজো, অর্থাৎ অপশান বি। তাহলে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো ইলহা দা মারাজো দ্বীপ। 14 দাগের প্রশ্ন দেখো কি বলছে? প্রবল উত্তাল জলরাশি কয়েকটি জলপ্রপাতের মধ্যে দিয়ে নিচের দিকে নেমে আসে তাকে বলে? আমাদের কি বলে এক্ষেত্রে? দেখো অপশান রয়েছে আমাদের খরস্রোতা, কাসকেড, ক্যাটারাক্ট এবং প্রপাতকূপ। আমাদের উত্তর হবে কিন্তু কাসকেড, অর্থাৎ অপশান বি। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন দেখো 15 দাগে কিউমেক হলো? কিউমেক কি? দেখো অপশান রয়েছে আমাদের নদীর জলপ্রবাহ মাপা একক, বায়ুর বেগের একক, হিমবাহের গতিবেগের একক, বরফের গভীরতার একক। এক্ষেত্রে আমাদের উত্তর হবে নদীর জলপ্রবাহ মাপার একক, অর্থাৎ অপশান এ। তাহলে কিউমেক কি? নদীর জলপ্রবাহ মাপার একক হলো কিউমেক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 16 দাগে কি বলছে? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলে? কি বলা হয়? আমাদের অপশান রয়েছে কি কি দেখো? ভি আকৃতির উপত্যকা, মন্থকূপ, ক্যানিয়ন, ধান্ধ। উত্তর হবে আমাদের ক্যানিয়ন, অর্থাৎ অপশান সি। তাহলে 16 দাগের প্রশ্নে কি বলছে? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। আচ্ছা, আমরা চলে আসি নেক্সট প্রশ্নে। দেখো 17 দাগের কোশ্চেনে কি বলা রয়েছে? পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোথায়? দেখো অপশান রয়েছে গঙ্গা নদীতে, কৃষ্ণা নদীতে, নর্মদা নদীতে, ব্রহ্মপুত্র নদীতে। আমাদের উত্তর হবে কিন্তু কৃষ্ণা নদীতে, অর্থাৎ অপশান বি। তাহলে পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ কোথায় দেখা যায়? কৃষ্ণা নদীতে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের একটি বৃত্তচাপীয় বদ্বীপ হলো? বৃত্তচাপীয় বদ্বীপ আমাদের অপশান রয়েছে কি দেখো? নীল নদের, মিসিসিপি নদী, কাবেরী নদী, কৃষ্ণা নদীতে। উত্তর কিন্তু হবে আমাদের নীল নদের, অর্থাৎ অপশান এ। তাহলে 18 দাগের উত্তর হবে আমাদের একটি বৃত্তচাপীয় বদ্বীপ হলো নীল নদের। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি রয়েছে আমাদের? দেখো 19 দাগ। 19 দাগে কি বলছে? যে ভারত বাংলাদেশের প্রায় কটি জেলা নিয়ে সুন্দরবন গঠিত? দেখো এক্ষেত্রে আমাদের অপশান রয়েছে 2টি, 6টি, 8টি এবং 10টি। উত্তর হবে কিন্তু আমাদের 6টি, অর্থাৎ অপশান বি। তাহলে ভারত বাংলাদেশের প্রায় 6টি জেলা নিয়ে গঠিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 20 দাগ। 20 দাগের প্রশ্নে আমাদের কি বলা আছে দেখো? বলছে নদী বক্ষে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাকে বলে? তাকে কি বলা হয়? দেখো অপশান রয়েছে পলল বেজনী, ধান্ধ, কেটল হ্রদ, মন্থকূপ। আমাদের উত্তর কিন্তু হবে অপশান ডি, অর্থাৎ মন্থকূপ। তাহলে নদীবক্ষের যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় মন্থকূপ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি 21 দাগ। দেখো 21 দাগের কোশ্চেনে কি রয়েছে? সুন্দরবনের দ্বীপগুলি প্রতি বছর প্লাবিত হওয়ার কারণ কি? দেখো অপশান রয়েছে আমাদের ঘূর্ণিঝড়, সুনামি, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, কোনোটিই নয়। উত্তর কিন্তু সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ অপশান সি। তাহলে সুন্দরবনের দ্বীপগুলি প্রতি বছর প্লাবিত হওয়ার কারণ হলো সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয়?
নদীর পুনর্যৌবন লাভের ফলে কি গঠিত হয়? দেখো আমাদের অপশান রয়েছে ক্যানিয়ন, নদীচর, নদীমঞ্চ এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ। উত্তর হবে কিন্তু আমাদের নদীমঞ্চ। তাহলে অপশান সি, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ হলো নদীমঞ্চ। আমরা চলে আসি নেক্সট প্রশ্নে। দেখো 23 দাগের কোশ্চেন রয়েছে, একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ হলো। একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ হলো। অপশান রয়েছে কি গোদাবরী, নর্মদা, দানিউব, লুনি। উত্তর কিন্তু হবে দানিউব, অর্থাৎ অপশান সি। তাহলে একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ হলো দানিউব। নেক্সট কোশ্চেন হলো 24, মর্টলেক পরিলক্ষিত হয়। মর্টলেক পরিলক্ষিত হয় কোথায়? দেখো আমাদের অপশান রয়েছে সৈকত ভূমিতে, প্লাবন ভূমিতে, দোয়াব অঞ্চলে এবং পলল বেজনিতে। আমাদের উত্তর হবে কিন্তু প্লাবন ভূমিতে, অর্থাৎ অপশান বি। তাহলে মর্টলেক পরিলক্ষিত হয় কোথায়? প্লাবন ভূমিতে। দেখো তাহলে আমরা কিন্তু এই অংশে যত মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি ছিল আমরা কিন্তু সেই কোশ্চেনগুলি কমপ্লিট করলাম। আমরা কিন্তু এই অংশ থেকে এই শর্ট কোশ্চেনগুলি খাতার মধ্যে লিখে রাখতে পারি। আমি তোমাদের বলবো অবশ্যই খাতায় এগুলি লিখে রাখো কোশ্চেনগুলি, এবং সঙ্গে সঙ্গে উত্তরগুলি লিখে রেখো। তাহলে পরবর্তী সময়ে একবার খাতাটি চেক করেই কিন্তু তোমরা প্রশ্নগুলি সলভ করে নিতে পারবে। আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি দু এক কথায় উত্তর দাও। এই অংশে আমাদের কি কি প্রশ্ন রাখা রয়েছে আমরা সেই প্রশ্নগুলি একবার দেখে নিই। দেখো আমরা চলে এসেছি দুই এক কথায় উত্তর দাও। এই অংশে আমাদের কি কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো এই অংশ থেকেও আমি একই কথাই বলবো, যে প্রশ্নগুলি আমি প্রথম দিকে রেখেছি এই প্রশ্নগুলি তোমরা একটু বেশি যত্ন সহকারে দেখো। তার কারণ হলো এই প্রশ্নগুলি কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় এসছে এবং প্রশ্নগুলি যথেষ্ট ইম্পর্টেন্ট। তোমরা খাতায়ও কিন্তু প্রশ্নগুলি নোট ডাউন করে নিতে পারো এবং উত্তরটিও সঙ্গে সঙ্গে লিখে রাখতে পারো। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে, যে পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত? আমাদের উত্তর হবে কিন্তু পৃথিবীর দীর্ঘতম খাড়িটি ওব নদীর মোহনায় অবস্থিত। এই উত্তর কিন্তু তোমরা খাতায় লিখে রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তী সময় রিভিশনে সুবিধে হবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? দেখো উত্তর কিন্তু হবে আমাদের আমাজন অববাহিকা। তাহলে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন অববাহিকা। আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেন কি রয়েছে দেখো, যে নদী সংক্রান্ত আলোচনা কি নামে পরিচিত? নদী সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়? দেখো উত্তর হবে কিন্তু আমাদের পোটামোলজি। দেখো উত্তর হবে কিন্তু আমাদের পোটামোলজি। তাহলে নদী সংক্রান্ত আলোচনা কি নামে পরিচিত? পোটামোলজি নামে পরিচিত। আচ্ছা, আমরা এবার চলে আসি নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে, চারের দাগে নদীর ষষ্ঠঘাতের সূত্রের ধারণা দেন কে? দেখো আমাদের উত্তর কিন্তু হবে ডব্লু হপকিং, HOPKINS, হপিংস। তাহলে আমাদের উত্তর হবে ডব্লু হপিংস। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। দেখো পরের কোশ্চেন আমাদের কি রয়েছে, যে নদী কোন গতিতে জলপ্রপাত দেখা যায়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু উচ্চ গতিতে। তাহলে উচ্চ গতিতে নদীর জলপ্রপাত দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোন নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে মিয়েন্ড্রস নদী। অর্থাৎ কোন নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? মিয়েন্ড্রস নদীর নামানুসারে। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে বা দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু জলবিভাজিকা। উত্তর হবে কিন্তু আমাদের জলবিভাজিকা। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট পেজ। দেখো 8-এর দাগে কি কোশ্চেন রয়েছে আমাদের। তাহলে কি বলছে, সুন্দরবনের কোন দ্বীপটি 2010 সালে সমুদ্রের তলায় নিমজ্জিত হয়েছিল? আমাদের উত্তর হবে কিন্তু নিউমুর দ্বীপ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু নিউমুর দ্বীপ। নিউমুর দ্বীপ, আমাদের উত্তর হবে নিউমুর দ্বীপ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। পরের প্রশ্ন দেখো 9-এর দাগ কি বলছে, যোগ জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? যোগ জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? উত্তর হবে কিন্তু আমাদের সরাবতী নদী। তাহলে আমাদের উত্তর হবে সরাবতী নদীতে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে আমাদের সেন্ট লরেন্স নদী। উত্তর হবে আমাদের সেন্ট লরেন্স নদী। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে আমাদের 12 দাগ, জলবিভাজিকা কি? জলবিভাজিকা কি? উত্তর হবে আমাদের দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি। দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি। প্রশ্নগুলি তোমরা একটু খাতায় লিখে রেখো, এতটা জায়গা নেই এই অংশে, আমি উত্তরগুলি সম্পূর্ণভাবে লিখতে পারছি না।
আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 13 দাগ কি বলছে, ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? উত্তর হবে আমাদের ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত হলো যোগ বা গোরসোপ্পা জলপ্রপাত। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 14 দাগ, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? এক্ষেত্রে আমাদের উত্তর হবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি অরিনিকো নদীর উপনদী কারণী নদীর উপর অবস্থিত। তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি অরিনিকো নদীর উপনদী কারাও ও কারণী নদীর উপর অবস্থিত। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসি আমরা 15 দাগ, পৃথিবীর বৃহত্তম পলল সমভূমির নাম লেখো। এটি উত্তর হবে কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। আচ্ছা, নেক্সট 16 দাগের প্রশ্ন কি বলছে দেখো, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কি? উত্তর হবে আমাদের মধ্য এশিয়ার পার্বত্যভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটি হলো মধ্য এশিয়ার পার্বত্যভূমি। নেক্সট কোশ্চেন দেখো 17 দাগ, একটি তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ দাও। উত্তর হবে ইটালির তাইবার নদীর বদ্বীপ। তাহলে একটি তীক্ষ্ণাগ্র বদ্বীপ নদীর উদাহরণ হলো ইতালির তাইবার নদীর বদ্বীপ। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি আমরা 18 দাগ, পলল বেজুনিকে কেন্দ্র করে গড়ে ওঠা ভূমির ব্যবহার পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? উত্তর হবে আমাদের তরাই এবং ডুয়ার্স নদী অঞ্চলে। এবার আমাদের কোশ্চেন হলো 19 দাগ, দেখো কি বলছে, পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা কোনটি? আমাদের উত্তর হবে কিন্তু আমাজন। আমাজন পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা হলো আমাজন নদী অববাহিকা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 20 দাগে কি বলছে, বেস লেভেল অফ ইরোশন। অর্থাৎ বেস লেভেল বলতে কি বলছে, যে পর্যায়ের শেষে এসে কিন্তু আর ক্ষয়কার্য করা সম্ভব হয় না বা কোনোরূপ ক্ষয় সাধন হয় না, তাকে বলছে বেস লেভেল অফ ইরোশন। আমাদের উত্তর হবে কিন্তু ক্ষয়ের শেষ সীমা, অর্থাৎ নিম্ন ক্ষয়ের শেষ সীমা, যে অংশে পরে কিন্তু আর নিম্ন ক্ষয় করা সম্ভব হয় না, সেটি হলো বেস লেভেল অফ ইরোশন। আচ্ছা, এই প্রশ্নগুলি তাহলে কমপ্লিট হলো। এবার আমরা দেখে নিই শূন্যস্থান পূরণ। এই অংশ থেকে এরপরে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি কি রয়েছে দেখো, নদীর প্রবাহ পথে জলতলের প্রভেদকে ড্যাশ বলা হয়। আমাদের উত্তর হবে কিন্তু জলপ্রপাত বলা হয়। উত্তর হবে জলপ্রপাত বলা হয়। তাহলে কি বলা হয়? জলপ্রপাত বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 2 দাগ কি বলছে আমাদের, যে মধ্যগতিতে নদীর নিম্নক্ষয়ের অপেক্ষা পার্শ্বক্ষয় ড্যাশ হয়। পার্শ্বক্ষয় কি হবে? অধিক হবে, অর্থাৎ বেশি হবে। তাহলে অধিক হবে পার্শ্বক্ষয়। তাহলে আমরা উত্তর কি বলবো, যে মধ্যগতিতে নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় অধিক হয় বা বেশি হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 3 দাগের কোশ্চেন বলছে, আচ্ছা ড্যাশ কাছে গঙ্গা নদীতে মিয়েন্ডার দেখা যায়। আচ্ছা, শূন্যস্থানে আমাদের কি হবে, যে বারাণসীর কাছে। বারাণসীর কাছে কিন্তু আমাদের গঙ্গা নদীতে মিয়েন্ডার দেখা যায়। তাহলে শূন্যস্থানে হবে বারাণসী। তাহলে শূন্যস্থানে আমরা কি লিখব, যে বারাণসীর কাছে গঙ্গা নদীতে মিয়েন্ডার দেখা যায়। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের, যে নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ। নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ কি? দেখো এই কোশ্চেনগুলি কিন্তু অনেক সহজ রয়েছে এই অংশ থেকে। আমি আশা করছি এই কোশ্চেনগুলি কিন্তু তোমরাও খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। এই প্রশ্নগুলি কিন্তু একদম সাধারণ কোশ্চেন। তাহলে দেখি, নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ কি? ক্ষয় কাজ। তাহলে নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ হলো ক্ষয় কাজ। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের দেখো 5 দাগে কি কোশ্চেন রয়েছে, যে দক্ষিণ ভারতের ড্যাশ নদীর মোহনায় বদ্বীপ আছে। দক্ষিণ ভারতে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে? গোদাবরী নদী। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর লিখতে হবে কিন্তু গোদাবরী। এক্ষেত্রে আমাদের উত্তর লিখতে হবে গোদাবরী নদীর মোহনায়। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কি, মাজুলি একটি ড্যাশ। মাজুলি একটি, আমরা কি জানি যে এটি একটি নদীদ্বীপ। মাজুলি একটি হলো নদীদ্বীপ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 7 দাগ কি বলছে, যে ভারতের ড্যাশ নদীর মোহনায় কোন বদ্বীপ গড়ে ওঠেনি। তাহলে ভারতের কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি? উত্তর হবে আমাদের নর্মদা নদীর মোহনায়। তাহলে 7 দাগে আমাদের উত্তর হবে নর্মদা নদীর মোহনায় কিন্তু আমাদের ভারতের বদ্বীপ কোনো গড়ে ওঠেনি। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট পেজে। আচ্ছা, এবার দেখো এই অংশ থেকে 8 দাগে আমাদের কি প্রশ্ন রয়েছে, যে অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে কি বলা হয়? অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে ড্যাশ বলা হয়। আমাদের এই শূন্যস্থানে কিন্তু লিখতে হবে
প্রপাত রেখা বলা হয়। তাহলে অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে কিন্তু প্রপাত রেখা বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাত আছে। শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে আমাদের ধুয়াধর জলপ্রপাত আছে। তাহলে এই অংশে আমাদের উত্তর হবে ধুয়াধর জলপ্রপাত আছে। নেক্সট কোশ্চেন দেখো, 10-এর দাগে কি বলছে, যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলা হয়। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? এটি তোমরা প্রত্যেকেই জানো যে দোয়াব বলা হয়। তাহলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? দোয়াব। দেখো, তাহলে আমরা এই অংশ থেকে শূন্যস্থান পূরণগুলি কমপ্লিট করলাম। এবার এই অংশ থেকে আমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো ঠিক ভুল নির্বাচন করো। এই ঠিক ভুল নির্বাচন করো এই প্রশ্নগুলি কিন্তু অনেক সময় শুদ্ধ অশুদ্ধ লেখো বলে এভাবেও আসে। তাহলে আমরা সঠিক হলে শুদ্ধ লিখব এবং ভুল হলে অশুদ্ধ লিখব, এভাবেও লিখতে পারি, বা ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল লিখব। আচ্ছা, আমরা তাহলে চলে আসি প্রথম কোশ্চেন। দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চস্থানকে জলবিভাজিকা বলে। দেখো, এটি কি হবে? তাহলে এটি কিন্তু শুদ্ধ হবে, অর্থাৎ সঠিক হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষরাকৃতি হ্রদ দেখা যায়। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষরাকৃতি হ্রদ দেখা যায়, এটিও কিন্তু সঠিক হবে। দেখো, আমি আবারও বলছি যে এই অংশের প্রশ্নগুলি যেগুলি প্রথম দিকে রাখা রয়েছে, এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিকেও বেশ কয়েকবার পরীক্ষায় এসছে, এবং বিভিন্ন টেস্ট পরীক্ষা বলো বা ক্লাসের ইউনিট টেস্ট সামেটিভ পরীক্ষাগুলোতেও কিন্তু মাঝে মাঝে এই প্রশ্নগুলি এসে থাকে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলি একটু যত্ন সহকারে করো। তাহলে 2-এর দাগের প্রশ্নটি কি হবে? এটি কিন্তু শুদ্ধ হবে, অর্থাৎ সঠিক। আচ্ছা, 3 দাগের কোশ্চেন কি বলছে, শুষ্ক অঞ্চলে নদী খাত ইংরেজি আইয়ের মতো দেখতে হয়। দেখো, এটিও কিন্তু উত্তর সঠিক, অর্থাৎ ঠিক হবে, অর্থাৎ শুদ্ধ হবে। দেখো, 4-এর দাগ কি রয়েছে আমাদের, ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। দেখো কি বলছে, ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। এটি ঠিক কি ভুল? এটি কিন্তু ভুল হবে, অর্থাৎ অশুদ্ধ হবে। আচ্ছা, আমরা চলে আসি এবার নেক্সট পেজে। দেখো, 5-এর দাগের কোশ্চেন আমরা দেখিনি কি রয়েছে। দেখো কি বলছে, শুষ্ক এবং শুষ্ক প্রায় অঞ্চলে ভি আকৃতির উপত্যকা দেখা যায়। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে, উত্তর হবে কিন্তু আই আকৃতি উপত্যকা দেখা যায়। তাহলে শুষ্ক এবং শুষ্ক প্রায় অঞ্চলে কিন্তু আই আকৃতির উপত্যকা দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 6-এর দাগ কি বলছে। 6-এর দাগে রয়েছে, নদীর উচ্চগতিতে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো মন্থকূপ। নদীর উচ্চগতিতে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো মন্থকূপ। এটি কি হবে? এটি কিন্তু সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ বা ঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো, 7-এর দাগে কি বলছে, পাখির পায়ের ন্যায় বদ্বীপ নীল নদের মোহনায় গড়ে উঠেছে। এটি কিন্তু অশুদ্ধ হবে। তাহলে সঠিক কি হবে? পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় কিন্তু দেখা যায়। তাহলে এটি ভুল হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 8-এর দাগ কি বলছে। 8 দাগে রয়েছে আমাদের, গঙ্গা নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। গঙ্গা নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। এটি ঠিক কি ভুল? এটি কিন্তু ভুল, উত্তর হবে কি আমাজন নদী অববাহিকা। তাহলে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কি? আমাজন নদী অববাহিকা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, 9-এর দাগ বলছে, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। এটি কি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। এটি কি হবে? এটি শুদ্ধ হবে, অর্থাৎ সঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো, 10-এর দাগ। 10 দাগের কোশ্চেন আমাদের কি বলছে, যে নদীর বহন ক্ষমতা নির্ভর করে নদীর জলের পরিমাণের উপর। এটি ঠিক কি ভুল? এটি কিন্তু ঠিক হবে, অর্থাৎ শুদ্ধ। দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের 11 দাগ কি বলছে, ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হলো মাজুলি। এটি কি হবে? এটিও কিন্তু শুদ্ধ হবে, অর্থাৎ সঠিক। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট প্রশ্ন। দেখো, 12 দাগের কোশ্চেনে চলে আসি আমরা। দেখো, 12 দাগে কি বলছে, যে মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। এটি কি হবে? এটিও কিন্তু সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ হবে। আচ্ছা, নেক্সট 13 দাগ কি বলছে, দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। এটি কিন্তু ভুল হবে। তাহলে সঠিক কি হবে? জলপ্রপাতের পাদদেশে কিন্তু দেখা যায় প্রপাতকূপ। তাহলে এটি হবে প্রপাতকূপ। জলপ্রপাতের পাদদেশে কি দেখা যায়? প্রপাতকূপ। আচ্ছা, নেক্সট কোশ্চেন 14 দাগ। দেখো কি বলছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে, উত্তর হবে আমাদের সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 15 দাগ কি বলছে, পৃথিবীর বৃহত্তম নদীচর ইলহাদা মারাজো। উত্তর কিন্তু সঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো, 16 দাগ কি বলছে, হোয়াংহো নদীর বদ্বীপের আকৃতি হুলের মতো। হোয়াংহো নদীর বদ্বীপের আকৃতি হলো হুলের মতো। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে। তাহলে ঠিক কি হবে? হোয়াংহো নদীর বদ্বীপের আকৃতি কিন্তু ধনুক আকৃতি। এটি মনে রাখতে হবে আমাদের।
আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 17 দাগ কি বলছে দেখো, জোয়ার ভাটার মোহনা অঞ্চলে বদ্বীপ গঠিত হয়। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে। তাহলে জোয়ার ভাটার মোহনায় আমাদের কি দেখা যায়? খাড়ি দেখা যায়। তাহলে জোয়ার ভাটার মোহনা অঞ্চলে কি দেখা যায়? খাড়ি দেখতে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন 18 দাগ দেখো কি বলছে, নদী উৎপাটন ক্রিয়ায় ক্ষয় সাধন করে। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে। তাহলে ক্ষয় সাধন করে নদীর কি প্রক্রিয়ায়? অবঘর্ষ এবং ঘর্ষণ প্রক্রিয়ায়। তাহলে অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় নদী উৎপাটন ক্রিয়ায় ক্ষয় সাধন করে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এবার নেক্সট পেজে। জলপ্রপাতে প্রবল জলরাশি প্রবাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে। তাহলে কি বলছে? জলপ্রপাতে প্রবল জলরাশি যদি প্রবাহিত হয় তাকে ক্যাটারাক্ট বলে। এটি কি হবে? এটি কিন্তু সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন 20 দাগ দেখো কি বলছে, ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদী। এটি কি হবে? এটি কিন্তু সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ হবে। 21 দাগে কি বলছে দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কিন্তু ক্যানিয়ন বলা হয়, এটিও সঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। দেখো 22 দাগের কোশ্চেন কি রয়েছে আমাদের এখানে, নদী হলো জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটিও সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো 23 দাগে কি রয়েছে, বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলা হয়। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। আচ্ছা, 24 দাগ চলে আসি আমরা, দেখো কি রয়েছে, লোহাচড়া দ্বীপের বিলীন হয়ে যাওয়া জলবায়ুর পরিবর্তনের ইঙ্গিত। এটিও কিন্তু সঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন আমাদের 25 দাগ দেখো কি রয়েছে, সাধারণ সমুদ্র তলই নদীর ক্ষয়ের শেষ সীমা। কি হবে নদী ক্ষয়ের শেষ সীমা? এটি কিন্তু সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ। আচ্ছা, তাহলে দেখো আমরা এই অংশ থেকে যে প্রথমে মাল্টিপল চয়েস এবং তারপরে এক কথায় উত্তর দাও, তারপরে শূন্যস্থান পূরণ এবং শেষে কিন্তু আমরা শুদ্ধ অশুদ্ধ এই অংশটি কমপ্লিট করলাম। দেখো এই অংশ থেকে যদি কোথাও বুঝতে অসুবিধে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। দেখো ক্লাস সংক্রান্ত বিষয়ে আমি আরেকটি কথা তোমাদের বলে রাখি যে এই অংশ থেকে প্রথমেই কিন্তু আমাদের বিভিন্ন ক্লাস করা রয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু সেই ক্লাসগুলি একবার দেখে আসতে পারো। এছাড়াও ক্লাসটিকে একটি লাইক করে দিও এবং তোমরা যারা প্রথমবার চ্যানেলটি দেখছো তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ডান দিকের নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে রাখবে। তাতে কি হবে, নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে দেখো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য এক ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।